হ্যালো গাইস, ওয়েলকাম টু পিউস ডেলি লাইফ। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটা বানাতাম না, কিন্তু একটা খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছে, খারাপ একটা অবস্থা হয়ে গেছে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমার একটা মনিটাইজ হতে যাওয়া চ্যানেল কিভাবে বন্ধ হয়ে গেল। তো যদিও মন খুবই খারাপ, কিন্তু তা সত্ত্বেও ভিডিওটা বানাচ্ছি, কারণ কিভাবে এরকম হতে পারে আমি নিজেও কল্পনা করতে পারছি না। কারণ অনেক আশা হয়ে গিয়েছিল যে চ্যানেলটা প্রায় মনিটাইজ হয়ে যাবে। তো এরকম তার মধ্যেখানে এরকম একটা হয়ে গেল, তো ভাবতে পারছি না কিছু। তো আমার একটা চ্যানেলকে নিয়ে কথা বলবো। এটা একটা আমার আলাদা অ্যাকাউন্ট, আর অন্য আরেকটা অ্যাকাউন্টে চ্যানেল খোলা ছিল। তো সেই চ্যানেলটা আমার কপিরাইট এসে সেই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। আমার যে চ্যানেলটি ছিল সেই চ্যানেলটির নাম ছিল রোমান্টিক সং উইথ স্টার অ্যান্ড জি, এরকম কিছু একটা নাম দিয়ে খোলা ছিল। তো আমরা যারা ইউটিউব চ্যানেলে বা ইউটিউব আছে যাদের, তারা আমরা সবাই জানি যে প্রথমেই সাবস্ক্রাইবার বাড়াতে প্রচুর প্রবলেম হয়। কারণ এক থেকে যে শুরু করে যে 100, 150, 200, 500 এই যে সাবস্ক্রাইবারগুলো, এগুলো বাড়াতে প্রচুর খাটতে হয়, মানে প্রচুরই কষ্ট করতে হয়। যখন 1K সাবস্ক্রাইবার হয়ে যায় বা তার কাছাকাছি হয়ে যায়, তখন থেকে একটু ইজি হতে শুরু করে। আর যখন ওই রকম সাবস্ক্রাইবার হয়ে যায়, তখন আমাদের আশাটা না আরও বেড়ে যায়। আর এই রকম অবস্থায় যে একটা চ্যানেল বন্ধ হয়ে যাবে, আমি তো স্বপ্নেও কল্পনা করিনি। আমি খুব বেশি দিন এই ইউটিউবের সাথে যুক্ত নই, কিন্তু তবুও চ্যানেলটা খুলেছিলাম। দুটো চ্যানেল খুলেছিলাম, প্রায় সমান সময় থেকেই খুলেছিলাম। তো এবার মেন প্রসঙ্গে আসি, আমার যে ইউটিউবের চ্যানেলটি বন্ধ হয়েছে তো সেইটি নিয়ে। তো আমার যে চ্যানেলটি বন্ধ হয়েছে সেই চ্যানেলটি ছিল একটি গানের চ্যানেল। তো গানে আমরা জানি সবাই কপিরাইট আছে, কিন্তু সেই জন্য আমি কোনো সিনেমা বা কোনো এমনি কোনো যে সংগুলো হয় সেগুলো ডাউনলোড করতে বা সেগুলো ছাড়তাম না আমার চ্যানেলে। তো আমি এমনি যেগুলো মানুষ নর্মাল গান করে, গান গায়, বা কোনো স্টেজে গেলাম, সেখানে একটা মানুষ ভালো গান গাইলো, সেই সেই গানটিকে আমি সেখান থেকে তুলে এনে সেটিকে বিভিন্ন রকম করে আমি ছাড়তাম, যাতে গানটা শুনতে ভালো লাগে। বা বিভিন্ন রকমের যারা গানের যে প্রোগ্রামগুলো হয় না গ্রামে ঘরে ছোটোখাটো, তো সেই রকম গান অনেক কিন্তু পপুলারও হয়েছিল। তো তোমাদেরকে আমি চ্যানেলটাকে একবার দেখাই যে চ্যানেলটি আমার কোথা থেকে কোথাও অব্দি গিয়েছিল, তোমরা হয়তো ভাবতে পারবে না। তো চ্যানেলটিতে আমার লাস্ট সাবস্ক্রাইবার হয়েছিল 730 জন। তো 730টা সাবস্ক্রাইবার করার পিছনে আমাকে প্রচুর খাটতে হয়েছিল। আর এবং যে সব গান হিট হয়, যে চ্যানেলের গানগুলো ছেড়েছিলাম, যে সবগুলো যে হিট হয় সেরকম নয়, তবে একটা দুটো গান, মানে বাচ্চা টাচ্চা যারা গানগুলো গায়, এবার অনেক সিঙ্গার আছে, আমরা যেখানে স্টেজ শো হয় সেখানে কিছু গান ছবি তুলি, এবার গানগুলোও সেখান থেকে তুলি, মানে তারা নিজেরা যেগুলো কণ্ঠে গান গায় সেরকম তুলি। তো কিছু ভিডিও ভাইরাল হয়েছিল। তো সেই ভিডিওগুলো ভাইরাল হতেই আমার সাবস্ক্রাইবারটা অনেকটা বেড়ে যায়। আর কিভাবে জানি না, যে এরকম কপিরাইট এসে গেল, হঠাৎ করে চ্যানেলটাকে ব্লক করে দিল। আমি দুপুরবেলা 12টা থেকে 12:30টার দিকে তখন আমি চ্যানেলটিকে খুলে দেখলাম, যেহেতু আমার চ্যানেলটি তখন গ্রোথ করছে, তখন মাঝে মাঝেই দেখছি যে চ্যানেলটা কতজন সাবস্ক্রাইবার বাড়লো। তো আমি তখনও দেখেছিলাম যে 730টা সাবস্ক্রাইবার, হঠাৎ সেটা 12টা এরকম সময় হবে। তো 12টার পরে 3টে বা 2:30 এরকম সময় আমি একটি ভিডিও আবার গান আপলোড দেবো সেই জন্যেই চ্যানেলটিকে খুলি। তখন চ্যানেলটিকে খুলতে যেয়ে আমার মাথায় হাত, চ্যানেল তো আমি খুঁজে পাচ্ছি না। এবার তার আগে যে কপিরাইট দিয়ে এরকম করে চ্যানেল বন্ধ হয়ে যায় শুনেছি, তবে কোনো দিন আমার সেরকম বা স্ট্রাইক আসে, সেই স্ট্রাইকও কোনো দিন আমার আসেনি। তো এই ফার্স্ট টাইম এলো। এবং একটা নয়, দুটো নয়, পরপর 3টে স্ট্রাইক এলে আমরা জানি চ্যানেলটি বন্ধ হয়ে যায়। তো আমার 3টে স্ট্রাইক পরপর আসেনি, আমি কীভাবে চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, ওরা 3টে স্ট্রাইককে পরপর দিয়ে চ্যানেলটিকে বন্ধ করে দিয়েছিল। এবার আমি অনেক সময় শুনেছি যে স্ট্রাইক পড়লে স্ট্রাইক উঠে যায়, 2 মাস 3 মাস পরে স্ট্রাইক উঠে যায়, এরকমও শুনেছি। আবার এরকম বলে নাকি যে ভিডিওটা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কপিরাইট দেখায়, ওখানে যখন আপলোডটা দিই তখনই কপিরাইট দেখায়, এবং তখন যদি কপিরাইট দেখায়, তখন যদি তারপরেও যদি আপলোড দিই তখন স্ট্রাইকটা আসে। কিন্তু আমার এক্ষেত্রে সেটাও হয়নি। আমি যে গানটি লাস্ট আপলোড দিয়েছিলাম, সেই গানটি আপলোড দেওয়ার 1 সপ্তাহ পরে আমার এই ঘটনাটি হয়েছে। কারণ 1 সপ্তাহ আগে আমি একটি গান ছেড়েছিলাম, সেই গানটিতে আমি যেখানে গানটি তুলেছিলাম ছবিটি, তো তার পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে একটি অনুষ্ঠান হচ্ছিল, সেখানে গান বাজছিল। এবার হয়তো কোনো সম্ভাবে ওই গানটির মানে আর এই গানটি দুটো মিশিয়ে হয়তো কপিরাইটটা চলে এসেছে। আমি যার ভিডিওটি করছিলাম সেটি হচ্ছে কোনো একটি স্টেজে একজন ভদ্রলোক গান গাইছিল, খুব বয়স্ক নয়, এবং যেখানে আমাদের অনুষ্ঠানগুলো হয় সেরকম গান গাইছিল। আর ব্যাক স্টেজে কোনো একটি নাচের, অন্যদিকে স্টেজে যে কোনো একটি নাচের প্রোগ্রাম হচ্ছিল। এইবার এখানের গানটিও আমি কাটতে পারছি না, আর ওইদিকে নাচটিও, মানে সেই গানটি যে মাইকে বাজছে সেইটি এখানে উঠে গেছিলো। আর আমি ওটা ভেবেছিলাম প্রথমে, কিন্তু যখন দেখলাম যে এটা 1 সপ্তাহ প্রায় যখন আপলোড দিয়েছি তখন কপিরাইট আসেনি। তারপরে একদিন গেল, দুদিন গেল, আমি জানি ঠিক আছে তাহলে কোনো প্রবলেম নেই।
হঠাৎ করে 1 সপ্তাহ হবে, তারপরে পরপর 3টে স্ট্রাইক এসে আমার চ্যানেলটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। চ্যানেলটি যখন গ্রো করছিল তখন আমি অনেকগুলি চ্যানেলের স্ক্রিনশট নিই, কারণ অন্য একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটিতে পোস্ট করব বা ভিডিওগুলো সাবস্ক্রাইবারগুলো বাড়ে যেরকম দেখে, অনেকে দেখি না সাবস্ক্রাইবারগুলো বাড়ায় 1 2 3 করে বাড়ায়, এবং সেগুলো তো অনেক অনেক ভিউয়ার্স আছে। তো সেই জন্য আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম যে যখন এরকম করে 1000টা হবে, তো তখন সেটাকে একটা ছোট্ট রিলস বানাবো, বানিয়ে পোস্ট করব। তো আর রিলস কোথায় কি সব বন্ধ হয়ে গেল। তো যাই হোক, এই চ্যানেলটির জন্য আমি যেই স্ক্রিনশটগুলো তুলে রেখেছিলাম সেগুলো আমি তোমাদেরকে এখন দেখাবো, যে মিথ্যে কথা নয়, সত্যি কথা। আর হয়তো ওয়াচ টাইমটা আমার খুব বেশি হয়নি, কিন্তু সাবস্ক্রাইবারটা যেহেতু বাড়ছিল, ওয়াচ টাইমটা তো হয়েই যেত, ওটা নিয়ে আমি চিন্তা করতাম না। বেশি মেন হচ্ছে সাবস্ক্রাইবারটা বাড়লে মানুষের করার ইচ্ছেটা বেড়ে যায়, যে একটা ভিডিও তৈরি করি, ভিডিও করি, অনেকটা টাইম লাগে এগুলোতে, কিন্তু তারপরেও ইচ্ছা হয় যে যখন সাবস্ক্রাইবারগুলো বাড়ে। তো সেই জন্যই করছিলাম। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। 684 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম হয়ে গিয়েছিল। দেখো পুরো চ্যানেলগুলো। আর এই যে স্ট্রাইক এসে গেছে, তো স্ট্রাইক তারপরে আমি সেটা আমার বাড়ির একজনকে বললাম যে দেখো কীভাবে চ্যানেলটা খুলছে না, বললো তাহলে তুমি একবার মেলে যাও, কোনো মেল পাঠিয়েছে কি না দেখো। তারপরে আমি জিমেল খুললাম, খুলে দেখি যে স্ট্রাইক এসেছে। আবার এটিও লিখেছে যে জানি আপনাদের খুব কষ্ট হবে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে এটা করতে হচ্ছে। আমি যে ভাই যা করেছো করেছো, অনেক করেছো। আমি মানে এমন একটা সিচুয়েশানে পড়ে গেছি, সামনে যার ভিডিওটা করছি সে তো গানই করছে, আমি যদি তার ভিডিওটা বন্ধ করে দিই, তাহলে তার যদি মানে সাউন্ডটা মিউট করে দিই, তাহলে এটা তো অ্যাকচুয়ালি গান, তাহলে তার সাউন্ডটা কোনোভাবে বন্ধ করতে পারছি না। আর এইদিকে যদি আমি এইদিকে সাউন্ডটা বন্ধ করে দিই, তার পিছন দিকেরটাও বন্ধ করতে পারছি না, কারণ পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে ওইদিকে পিছন দিকে একটা স্টেজ ছিল, সেখানে নাচের কম্পিটিশান হচ্ছিলো, তাই সেখানে নাচের মাইকটা বাজছিল। তো এই জন্যই কপিরাইটটা এসে গেছে। তো যাই হোক, তোমাদেরকে বলবো যে এরকমভাবে কোনো ভিডিও করো না, এবং ভিডিও যত ভালোই হোক, যত ভালো গানই হোক, ওই রকম দু রকমের হয়ে গেলে এরকম স্ট্রাইক এসেই যায়। তো এটা আমার নতুন ধরনের অভিজ্ঞতা হলো। আমিও চেষ্টা করবো আর কোনো দিন এরকম ভিডিও পোস্ট না করার, যাতে পুরো চ্যানেলটাই আমার ধ্বংস হয়ে যায়। তো তোমাদেরকে এটাই বলার ছিল। যাই হোক, মনটা খারাপ, কিন্তু তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না, বলবে তো দিদি হাসছে, কিন্তু হাসি নয়, কী করবো, কিছু তো করার নেই না এখন। তো আবার চেষ্টা করবো একটা নতুন চ্যানেল খুলতে, নতুন চ্যানেল খুলবো, নতুন ভিডিও পোস্ট করবো, হাল ছাড়বো না, মেন কথা যেটা। তো তোমরা আবার একটা নতুন চ্যানেল খুলবো, তোমরা সবাই মিলে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আর কিছু আমার বলার নেই। আমি এই চ্যানেলে পোস্ট করছি, যেই চ্যানেলটিতে আমি এখন এই ভিডিওটা পোস্ট করছি, তো সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, তো যাতে এই চ্যানেলটা অন্তত গ্রোথ হয়। তো একটা চ্যানেল বন্ধ হয়ে গেছে, তার জন্য একটু কষ্ট আছে, এই চ্যানেলটা গ্রোথ হলে হয়তো কষ্টটা কিছুটা কমবে। তাই তোমাদের কাছে, সবার কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে একটু ভিউয়ার্সটা বাড়িয়ে দাও, তোমরা সবাই শেয়ার করো, কমেন্ট করো, তাহলে আমি এই চ্যানেলটিতে আরও ভিডিও বেশি করে পোস্ট করতে পারবো। আর আমিও, সবারই স্বপ্ন যেমন থাকে একটা ইউটিউবার হওয়া, আমারও তাই সেরকম একটা স্বপ্ন আছে, তো খুব বড় না হলেও একটা মোটামুটি চ্যানেল হবে, যে চ্যানেলটাতে সবাই পরিচিতি হবে আর কি, সেরকম ধরনের। তো যাই হোক, তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, তোমরা সবাই পাশে থাকলে চ্যানেলটা নিশ্চয়ই একদিন বড় হবে। তো আজকের মতো রাখছি, সবাই ভালো থাকবে, এবং চ্যানেলটিকে লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।